এ হলো বাবা, নিজের জন্য নিজেকে কষ্ট ভোগ করতে হয়। আমি যদি বলি বাবা নিজের জন্য নিজে কষ্ট করতে হয়, ঠিক আছে, সেটা কুকর্মের জন্য। আর সুকর্মেরও কষ্ট ভোগ করতে হয়, সুকর্মের জন্যও কষ্ট করে। সুকর্ম বলতে কী বোঝায়? তোর আমি সন্তান, দুর্গা মায়ের আমি সন্তান, তোরা খুব করুণ অবস্থায়, দুঃখ অবস্থায় ভোগ করছি। কার্তিক ভাতা, লক্ষ্মী দেবী, গণেশ ভাতা খুব কষ্ট অনুভব করছে। তা ভোগ করবে কে তোদের কষ্ট? তোর নিজের সন্তান বা নিজের আত্মীয় স্বজন, আদার্স আউটসাইডের কোনো লোক তোদের কষ্ট দুঃখ ভোগ করতে আসবে, না তোদের নিজের সন্তান ভোগ করবে? আবার তোদের নিজের সন্তানের কষ্ট কি আউটসাইডের লোক ভোগ করতে আসবে, না তুই দুর্গা দেবী ভোগ করবি? তা ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ তো আমাদের এরকম শেখায়নি যে শুধু কষ্ট মানেই কুকর্ম, তা তো না। দুটো, কষ্ট মানে কুকর্ম, আবার নিষ্ঠাবান কর্মই কষ্ট অনেক সময় হয়ে দাঁড়িয়ে থাকে। সেটা ছেলের কর্মে, ছেলের দুঃখের জন্যও, বা মেয়ের দুঃখের জন্য, বা বাবা মার দুঃখের জন্য ছেলেদের বা কষ্ট করতে হয়। আর বাবা মার দুঃখে ছেলে মেয়ের দুঃখে বাবা মার কষ্ট হয়। বাবা মা মানে তুই, তা আমাদের দুঃখে তোর কষ্ট করতে হয়। তা জগৎ সংসারের পিতা শ্রীকৃষ্ণ এটাই শিখিয়েছে। আর বিকলাঙ্গ শিশু যে জন্মগ্রহণ করে এই সমাজে কার জন্য? সেটা আমার মনে হয় কৃষ্ণজি বা তোদের জন্য। বিকলাঙ্গ শিশু জন্ম তোদের জন্য, বা খুব খুব নানা রকম প্রবলেমের মধ্যে থাকে তোদের জন্য। তোরা কষ্ট পাস, তাই আমরা সন্তানরাও কষ্ট পাই। আর একটা কথা, যদি কুকর্মের জন্য নিজেকে ফল ভোগ করতে হতো, তাহলে যীশুখ্রিস্ট কি কুকর্ম করেছে? হযরত মুহাম্মদ কি কুকর্ম করেছে? তাদের কীভাবে কেন মারা হবে? তারা কুকর্ম করেছে, তারা ফল ভোগ করছে। তোর কথা অনুযায়ী তাই বোঝা যাচ্ছে। তা যীশুখ্রিস্ট কুকর্ম করেছে? বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, নেতাজি, বিপ্লবী বন্ধু যারা আছে, তারা সবাই কুকর্ম করেছে। তাই জন্য তারা ফাঁসি নিয়েছে, অপঘাতে মারা গেছে। হ্যাঁ, তা তোর কর্ম অনুযায়ী সেটা বোঝা যাচ্ছে। আমার মনে হয় না যে পিতার কষ্টে ছেলের কষ্ট, ছেলের কষ্ট পিতার কষ্ট। তোদের কষ্ট তাই আমার কষ্ট, আমার কষ্ট তাই তোদের কষ্ট। ধন্যবাদ বাবা, বাবা লাগিস। জয় বাবা গিরিরাজ, জয় মা তারা, দুর্গা দেবী মাতায় নমঃ।